প্রতিটা মৃত্যুই স্বজনের কাছে কষ্টের যন্ত্রণার। এরপরও কিছু মৃত্যু এতটাই অপ্রত্যাশিত যে প্রিয়জনরা শোকের ভাষাও হারিয়ে ফেলে। তেমনি এক মৃত্যু শোকে বিহবল মেট্রো রেলের বেয়ারিং চাপায় নিহত কালামের স্ত্রী। ছোট দুই শিশুকে নিয়ে স্বামীর মরদেহের পাশে তার নির্বাক চাহনি। চারপাশে যখন শোক আর আহাজারি, তখন হাসপাতালের বারান্দায় স্বামীকে নিতে এসে কান্নাও ভুলে গেছে সে। ঠিক কি করবেন যেন বুঝে উঠতে পারছেন না আবুলের স্ত্রী। পাশেই মূর্ছা যাচ্ছেন বড় বোন। অন্য স্বজনেরাও প্রিয়জনকে হারিয়ে একেবারেই দিশেহারা। সকালেই সুস্থ শরীরে ঘর থেকে বের হওয়া মানুষটা দুপুরেই নেই। এ যেন কিছুতেই মানতে পারছেন না স্বজনেরা। এ কেমন রাষ্ট্র, এ কেমন পরিণতি? কোন রাষ্ট্রে বসবাস করতেছি যে এতটাই মনে করেন ওনাদের কোনো দায়িত্ব নাই, যে বাসা থেকে একটা মানুষ সকালবেলা কাজের জন্য বের হইলে মনে করেন সেই মানুষটা ঘরে ফিরতে পারবে কিনা, ঠিক আছে, সেই নিরাপত্তা রাষ্ট্র দিতে পারতেছে না। এখন এমন একটা রাষ্ট্রে আমরা বসবাস করতেছি। তো এই গাফলতিটা কি সরকারি কর্মকর্তা যারা আছে তাদের না? ছোট্ট দুই সন্তানকে নিয়ে কোথায় দাঁড়াবেন কালামের স্ত্রী? সকালে ঘর থেকে বেরোনোর সময়ও তেমন কোনো কথা হয়নি তার সাথে। 4 বছরের ছেলে আর 3 বছরের ফুটফুটে কন্যা সন্তান আবুল কালামের। ঢাকায় ট্রাভেল এজেন্সির টুকটাক ব্যবসা করতেন। সেই কাজেই ফার্মগেটে নিয়মিত আসা যাওয়া তার। বাইরে ছিল, পরে উনি এখন ওই বাংলাদেশে আপনার ওই এয়ারপোর্টে আপনার মানে টিকিট বিক্রির সাথে আর কি একটা কাজের সাথে জড়িত ছিল, ঠিক আছে। আমরা খবর পাইছি আপনার 1টা দিক দিয়ে খবর পাইছি, 1টা বাজে খবর পাইছি যে উনি অ্যাক্সিডেন্ট করছে। তখনও জানতাম না যে মেট্রো রেলের স্প্রিং ওনার উপরে পড়ছে। শৈশবে মা বাবা হারানো কালামকে বড় ভালোবাসতেন দুই বোন। ভাইয়ের এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই যেন মেনে নিতে পারছেন না তারা। মৃত্যুর কয়েক মিনিট আগেই মুঠোফোনে গ্রামের বাড়িতে কথা হয় আবুল কালামের। কদিনের মধ্যেই বাড়ি যাওয়ার কথা তার। মেঝো ভাবির কাছে আবদার করেছিলেন ইলিশ মাছ খাওয়ার। কিন্তু কংক্রিটের যান্ত্রিকে শহরের মেট্রো রেলের বিয়ারিং প্যাড কেড়ে নিল আবুল কালামের 35 বছরের তরতাজা প্রাণ। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।